ভালো লাগছে, এত মজা লাগছে। আর তাহাজ্জুদের নামাজের দোয়া নফল ইবাদত করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তার জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রে ইব্রাহিম, তোমার এই কাকুতি মিনতি গভীর রাতের কান্না আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। এই 90 বছর বয়সে তোমাকে একজন পুত পবিত্র সন্তান দেওয়া হবে, অথচ 90 বছরের বুড়া। তার বিবির বয়স হলো 62 বছর। ফতুয়ার কিতাবের মাসালা 55 বছর, 55 বছর মহিলা হয়ে গেলে ঋতুস্রাব মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখন 62 বছর বয়সে একজন পুত পবিত্র সন্তানের মা হবে বিবি হাজেরা, আর 90 বছরের বুড়ার করে আল্লাহ একজন সন্তান দান করবি। কিভাবে? খুব সুন্দর মজার ওয়াজ। যখন 12 জন মেহমান রাত্রির গভীরে আসে, মনে আছে না আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম নফল নামাজ ছেড়ে দিয়েছে, এখন মেহমানের আপ্যায়ন করবে, কদর করবে, খানা খাওয়াবে। কি খাওয়াই, কি আপ্যায়ন করি তাদেরকে? 12 জন মেহমান, সম্মানিত মেহমান। বিবি হাজেরা বলেন, স্বামী গো, আমার কোনো সন্তান হয় না, একটা লাল রঙের বাছুর পালতেন, গরু পালতেন। এই গরুটা 12 জন মেহমানের জন্য জবে কইরা দেন, জব করে কলিজা দিয়া গুনা পাকাইবো, আপনার মেহমানদেরকে, সম্মানিত মেহমানদেরকে খানা খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ। কেমন মেহমানদারি! একজন মেহমানের জন্য একটা বকরি জব করে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম। এমন একজন প্রেমিক আল্লাহর খলিল ইব্রাহিম, যেই মাত্র 12 জন মেহমান আসছে, গরু জব করবো, ছুরি নিয়ে আসছে, গরু নিয়ে আসছে, জব করবো। এমন সবাই ধার দিয়া বলে 12 জন মেহমানের মধ্যে যিনি প্রধান মেহমান, ওয়াল্লাহর খলিল, কার জন্য আপনি গরু জব করেন? বলে, আপনাদের জন্য। আপনারা আমার বাড়ির সম্মানিত মেহমান, আপনাদের জন্য গরু জব করব। না না না, আল্লাহর খলিল, গরু জব করতে হবে না। আমরা এই পৃথিবীর কোন গোশত খায়া, তরি তরকারি, গোশ মাছ খায়া, এই পৃথিবীর কোন খাবার খাইয়া আমরা ইবাদত বন্দেগী করি না। আমাদের খাবার হলো মাওলার জিকির, আল্লাহর জিকির। সাব্বিহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জিকির হলো আমাদের খাবার। আল্লাহর তাসবিহ তাহলিল আমরা একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য গাফেল হই না, অবসর হই না। সর্ব অবস্থা আমরা মাওলার জিকির করি। এই জিকির যখন আমরা করিব আল্লাহর খলিল, আমাদের পেট জিকিরের দ্বারা আমাদের পেট ভরে যায়। গরু জব করতে হবে না, গরু ছেড়ে দেন। বলে, কেন? আপনারা মানুষ না? বলে, না না রে আল্লাহর খলিল, আমরা এই 12 জন সব আল্লাহর রহমতি বরকতি মালাইকা ফেরেশতা। এই 12 জন সব আল্লাহর রহমতি বরকতি ফেরেশতা। আসমান থেকে এই গভীর রাত্রে তোমার ঘরের মধ্যে, বাড়িতে একটা খুশির সংবাদ নিয়ে আমরা 12 জন মেহমান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদালত থেকে আল্লাহ আমাদের একটা সুসংবাদ দিয়া তোমার বাড়িতে আল্লাহ পাঠাইছে গভীর রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডেকে বলে, ফেরেশতারা, কি খুশির সংবাদ, কি সুসংবাদ, সেটা আগে শোনায় দাও। প্রধান মেহমান জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহর খলিল, আপনি যখন গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন পুত পবিত্র সন্তানের জন্য, যেই সন্তান আপনার বংশের সুনাম কামাইবে, নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, সুসন্তান হবে, এমন সন্তান দুনিয়াতে আছে যে সন্তানের কারণে মা এবং বাবাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায়া উঠাবে। কন্যা সুবহানাল্লাহ। হাফেজ সন্তান যদি আপনার সন্তান হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি মাওলানা হয়, আলেম হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, আদিব হয়, ফকিহ হয়, বড় আলেম হয়, জগৎ বিখ্যাত জাইয়েদ বড় আলেম হয়, মা বাবার বড় সুনাম, জুড়ে বলেন ঠিক কিনা? মা বাবার সন্তান যদি ওলি আল্লাহ হয়, পীর হয় হক্কানি, যেই পীরের লক্ষ
লক্ষ হক্কানি মুরিদ থাকবে, যে আলেমের হক্কানি বড় বড় ছাত্র হবে, আলেম হবে, হাফেজ হবে, আপনার সন্তান হাজার হাজার আরো হাফেজ বানাবে। এমন সুসন্তান কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকে ফেলবে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, ও হাফেজ কোরআন, ইকরা, কোরআন মাজিদ পড়ো। ইকরা বলার সাথে সাথে হাফেজ কোরআন অটোমেটিক তার জবান দিয়া মুখ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে হাফেজ কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6666টি আয়াত খতম করে ফেলবে হাফেজ কোরআন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ তাআলা বলবেন, রে হাফেজ কোরআন, দুনিয়ার জমিনে কোরআন খতম করেছো, মানুষের ঘরে মানুষের বাড়িতে 5000 টাকা হাদিয়া দিয়েছে, 2000 টাকা হাদিয়া দিয়েছে। আমি আল্লাহর বাড়িতে হাফেজ কোরআন পুরা কোরআন খতম করেছো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, আমি আল্লাহ তাআলা তোমাকে 5000 টাকা দিয়ে খুশি করব না, 6666 তলার বিল্ডিং জান্নাতের বাড়ি দিয়া হাফেজ কোরআনকে আল্লাহ খুশি করবে। তো বলতেছিলাম যে আপনার সন্তান যদি নেককার হয়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে একজন পুতু পবিত্র নেককার সন্তান হবে, 90 বছরের বিদ্যা, গভীর রাত্রে 12 জন মেহমান সুসংবাদ নিয়ে আসছিল, জোরে বলেন ঠিক কিনা? মনে আছে নি কথাটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ফেরেশতার দল, মালাইকা, কি খুশির সংবাদ সেটা আগে বলো। এবার ফেরেশতা বলে, জিবরাইল দেখে বলে, আল্লাহর নবী গো, আপনি যখন আল্লাহর দুয়ারে কান্নাকাটি করতেন সুসন্তানের জন্য, রব্বি হাবিলি মিনাস সলিহিন, সৎ সন্তানের জন্য, আল্লাহর দুয়ারে দোয়া কবুল হয়ে গেছে। আজকে রাতে আমরা 12 জন মেহমান আপনার বাড়িতে আসলাম খুশির সংবাদ নিয়ে। এটা কি সংবাদ? কি খুশির সংবাদ? ইব্রাহিম বলেন, কি খুশির সংবাদ বলো বলো, আর দেরি করো না। এবার জিবরাইল বলেন, আজকে রাত্রে আপনার বিবির সাথে, হাজেরার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন। এই মিলনে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ইসমাঈলকে দান করবে, কন্যা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি বইরা গেছে, তার আত্মারা কলিজাটা বইরা গেছে যে আজকে রাত্রে আমার বিবির সঙ্গে মিলন করব। এই মিলনে আল্লাহ তাআলা, এতদিন যে আমি তাহাজ্জুদ কইরা নফল নামাজ পড়ে আল্লাহর ঘরে কান্দি, পরিশ্রম করছি, মেহনত করছি, এই মেহনতের ফলাফল আজকে রাত্রে আল্লাহ তাআলা দান করবে, কন্যা। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা সামনে। হাজার হাজার মানুষের সামনে আমি কথা বলি, প্রতিদিন আমার মাহফিল। গতকাল ছিল নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, দোয়ারা, রাত্রি 2টার সময় বাড়িতে আসছে। আজকে আপনার নবীনগর, কালকে আবার রসুন্দি, এর পরের দিন আবার উজানি, চাঁদপুর, পাশাপাশি প্রতিদিন এইভাবে আমাদের মাহফিল করতে হয়, যেটা বলেন ঠিক কিনা? তো আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলি, এর চেয়ে বেশি মানুষটা একটা মিলাদ করলে হয়, যেটা বলেন ঠিক কিনা? তো মানুষ কম আর বেশি এটা বড় কথা না, ওয়াজ বড় কথা না। এই জায়গা থেকে যদি একজন মানুষ, আমার কোন চাচা, আমার কোন বাবাকে, আমার কোন দাদাকে আল্লাহ কবুল করে, জান্নাতি মানুষের নমুনা দিয়া, আমল দিয়া, আজকের এই ওয়াজ মানুষ কম হোক সার্থক হবে, বলে বলেন ঠিক কিনা?
এই জন্য আমি আপনাদের সামনে সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আলোচনা যারা আল্লাহর প্রেমী, গভীর রাত্রে শীতের মৌসুমে শীত নাই গরম নাই, কম্বল শীতের মধ্যে লাত্তি দিয়া ফালায় দেয় তাহাজ্জুদের সময় হইলে, তাদের কাছে একটু মজা লাগবে জোরে বলেন ঠিক কিনা? যারা এই আমলের সাথে সম্পর্ক আছে। তো বলতেছিলাম, গভীর রাত্রে যখন তাহাজ্জুদ করতেছে আল্লাহর ওলি লাবিয়া, তার ঘরের মধ্যে একজন চোর আসছিল। এই চোর আসার পরে তার চুরির স্বভাব, ডাকাতির স্বভাব, জিনার স্বভাব, অসৎ কাজ গুনার স্বভাব দূর হইয়া তার কপালের মধ্যে তাহাজ্জুদওয়ালা কপাল, তার মুখটা জিকিরওয়ালা মুখ, তার চোখটা আল্লাহওয়ালা চোখ, তার কানটা আল্লাহওয়ালা কান, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লাবিয়া বসুরের কথা বলতেছিলাম, যে লাবিয়া গভীর রাত্রে কম্বল লাত্তি দিয়ে ফালায় দেয়, চুলের মধ্যে রশি দিয়া বাইদা করেন, তন্দ্রার মধ্যে ইবাদত বন্দেগী করে, ঘুম আসলে তন্দ্রা আসলে কান লাইগা চুলের মধ্যে ঘুম ভাঙ্গা দেয়, এমন দরজার একজন ওলি যখন বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বিয়া করার জন্য লাবিয়াকে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে। এমনকি জমানার সবচেয়ে বড় সাইয়্যিদ আলেম হাসান বসরি, যার কাছে বড় বড় আলেম কিতাব নিয়ে বসে থাকতো বোঝার জন্য, ওই হাসান বসরি পর্যন্ত তার বিয়ার প্রস্তাব গোপনে পর্দার আড়াল থেকে বিয়ার প্রস্তাব দিছে। কন্যা সুবহানাল্লাহ। এমন টক টক করে একজন ওলি লাবিয়া বসরি গভীর রাত্রে উনি ইবাদত বন্দেগীতে ডুবে থাকেন। যখন বিবাহ উপযুক্ত ছিল লাবিয়া হাসান বসরি, তারা দুইজন একজন আরেকজনকে বিবাহ করবে প্রস্তাব দিতেছে। হাসান বসরি পায়ে হাইটা লাবিয়ার বাড়িতে আসছে, বিবাহ প্রস্তাব দিছে। লাবিয়া বলছে, রে হাসান বসরি, তুমি যে আমাকে বিবাহের প্রস্তাব দিছো, তুমি যে আমাকে বিবাহ করবে, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে আমাকে বিবাহ করার মতো? তোমার মধ্যে কি যোগ্যতা আছে? আমাকে বিবাহ করতে হলে আমি 4টা কোরআন হাদিস থেকে তোমাকে প্রশ্ন করব। তুমি কত বড় আলেম, তুমি কত বড় জমানার বড় আলেম হইছো, আমি একটু থার্মোমিটার দিয়ে মাপতে চাই। কন্যা সুবহানাল্লাহ। লাবিয়া কত বড় কথা কয় যে হাসান বসরি এত বড় আলেম, তাকে থার্মোমিটার দিয়ে মাপবো, কোরআন হাদিসের এলেম তার কাছে কতটুকু আছে। লাবিয়া ডেকে বলে, হাসান বসরি, আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, তোমাকে আমি কোরআন হাদিস থেকে 4টা প্রশ্ন করব, পৃথিবীর কোনো কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআন হাদিস দিয়ে তোমাকে প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের সঠিক জবাব, উপযুক্ত জবাব পাই, তাহলে আমি লাবিয়া তোমার কাছে বিবাহ বসবো। কথা সুবহানাল্লাহ। হাসান বসরি ডেকে বলে, রে লাবিয়া, কি প্রশ্ন করবা? বড় বড় আলেম আমার কাছে ফতোয়া জানতে আসে, মাসালা জানতে আসে, আমি জমানার বিখ্যাত আলেম। লাবিয়া রে, তোমার মতো মানুষ আমাকে কোরআন হাদিস প্রশ্ন করে তুমি আমাকে ঠকাই দিবা, ফেল করে ফেলবা। রে লাবিয়া, কি প্রশ্ন করবা বলো? লাবিয়া বলে, 4টি প্রশ্ন হাদিস আর কোরআন থেকে করাবে। 1 নাম্বার প্রশ্ন হলো, লাবিয়া বলে, হাসান বসরি, তুমি বলো দেখি, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এটা সরাসরি কোরআনের আয়াত জুড়ে বলেন, ঠিক কিনা? তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে একদল মানুষ হবে জান্নাতি, ফারিকুন ফিল জান্নাতি, আরেক দল মানুষ হবে ওয়া ফারিকুন ফিস সাঈর, সাঈর অর্থ হলো দুজক, আরেক দল মানুষ হবে জাহান্নামী, দুজকি। আমি লাবিয়া কোন দলে আছি? জান্নাতের দলে আছি নাকি জাহান্নামের দলে আছি? 1 নাম্বার প্রশ্ন হাসান বসরি এই কোরআন থেকে তোমাকে করা হয়েছে, আমি জানতে চাই। হাসান বসরি লাজবাব, নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো জবাব দেয় না। আসলে কিন্তু প্রশ্নটা এত সহজ প্রশ্ন না, ধরে বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করে, ও হাসান বসরি বলো দেখি,
আল্লাহ তাআলা কুরআন মাজিদের 15 পারার মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়াজ করেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাত। কিয়ামতের কঠিন ময়দানে কারো আমল নামা ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। কোরআন আরেক জায়গায় আল্লাহ বলেছেন, আমি লাবিয়া যদি আমল নামা ডান হাতে আমি বেহেশতি হয়ে যাব, বাম হাতে আমি লাবিয়ার আমল নামা আসলে আমি দুজকে যাব। ও হাসান বসরি, তুমি বলো তো দেখি 2 নম্বর প্রশ্ন কোরআন থেকে আমি তোমাকে আমার আমল নামাটা ডাইন হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই নিয়ে আমি বড় টেনশনে আছি। রাত্রে বেলা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, হাটপিল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি কোন দলের মধ্যে আছি, জান্নাতি নাকি জাহান্নামী, আমার আমল নামা কোন হাতে আসবে, এই নিয়ে বড় আমার টেনশন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের তো কোনো টেনশন নাই, রাত্রে বেলা সারা রাত্র ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ পর্যন্ত বলার খেয়াল নাই, ধরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলিরা হাফিল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, জাহান্নামের ভয়ে আমি কোন দলে আছি। এবার হাসান বসরি নিস্তব্ধ হয়ে গেলেন, কোনো জবাব দেয় না, লা জবাব। 3 নম্বর প্রশ্ন করতেছে লাবিয়া বসরি কুরআনুল কারীমের 30 পারা থেকে, ফাম্মা মান সাকুলাত মাওয়াযিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। ওয়াসান মুসরিফ আল্লাহ সূরাতুল কারিয়ার মধ্যে এই 2টা আয়াতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে একটা ইনসাফের পাল্লা, মিজানের পাল্লা কায়েম করা হবে। যার আমল নামা ওজন বেশি হবে, ভারী হবে, সে জান্নাতে যাবে। যার আমল নামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, সে দুজকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হাসান বসরি আমার 3 নম্বর প্রশ্ন, আমার মিজানের পাল্লায় যখন মাপা হবে, থার্মোমিটারে দিয়ে আমার নেক এবং বদ, আমার গুনার পাল্লা ভারী হবে রে হাসান বসরি, না নেকের পাল্লা ভারী হবে। এই নিয়ে বড় আমি চিন্তিত, এই নিয়ে বড় আমি টেনশনে আছি। রাত্রে বেলা ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না, রশি দিয়া বাইদা ঘরের দন্নার মধ্যে মাওলার ইবাদতের মধ্যে আমি ডুবে থাকি। সুবহানাল্লাহ। এবার হাসান বসরি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারলেন না, পারে না। 4 নম্বর প্রশ্ন করবে লাবিয়া বসরি, পৃথিবীর কোন সাধারণ কিতাব না, বুখারী শরীফের হাদিস। লাবিয়া বসরি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে এমন একটা পলসেরাত হবে, পোল হবে, হাতটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকুন, হীরার চারধার। রে হাসান বসরি, এই পলসেরাতের রাস্তা পাড়ি দিতে গিয়ে আমি লাবিয়া বসরি কি অবস্থা হবে আমার, আমি তো জানি না। রে হাসান বসরি, এই পলসেরাতের নিচে বিশাল বড় জাহান্নামের আল্লাহ তাআলা বড় ফ্যাক্টরি তৈরি করে রাখছে। জাহান্নামের মধ্যে আমি পলসেরাত পাড়ি দিতে গিয়ে না জানি তলায়া যাই, পাড়ি দিতে গিয়ে আমার কি অবস্থা হবে, এই হলো আমার 4 নম্বর প্রশ্ন তোমার কাছে। হাসান বসরি বলেন, রে লাবিয়া, যেই 4টি প্রশ্ন করেছো, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুহাক্কিক, পৃথিবীর কোন আদিব, পৃথিবীর কোন ফকিহ, পৃথিবীর কোন মুফাসসির, যে যত বড় আলেম হয়েছে সবার জন্য পাবলিক হন, মূর্খ হন, শিক্ষিত হন, এই 4টি গাঠি কিন্তু আমার আপনার সামনে আসতেছে। যেটা বলেন ঠিক কিনা? সবার জন্য এই 4টি আখিরাতের গাড়ি, বিপজ্জনক বড় বড় বিপদ রাস্তা আমার সামনে আপনার সামনে আসতেছে। আমাদের তো কোনো খেয়াল নাই, চিন্তা নাই। আমরা আছি চিন্তা, কোন সময় বাড়িটা সুন্দর করবো, টাইস করে দেবো, বলেন ঠিক, কোন সময় 4 চাকার মালিক, গাড়ির মালিক হয়ে যাবো, কোন সময় 2 ইঞ্চের 5টানি কোটাটা কিনবো, 4 ফুট বিদেশ। এই চিন্তা, এই মাথার মধ্যে এই খেয়াল আমাদের, বলেন ঠিক। ইবাদত বন্দেগীর প্রতিযোগিতা আমার আপনার কাছে নাই, নাই বললে চলবে। এবার হাসান বসরি ডেকে বলে, রাবিয়া রে, যে
চারটি প্রশ্ন তুমি আমাকে করিচ্ছ, এই প্রশ্নগুলি এত সহজ প্রশ্ন রে লাভিয়া। আমার মতো হাসান বসুরি হাজার হাজার যদি হই, তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো এলেম কালাম আমি অর্জন করতে পারি না, আমি শিক্ষা গ্রহণ করতে পারি নাই। ও লাভিয়া, তোমার চারটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। লাভিয়া বলেন, হে হাসান বসরি, যেহেতু তুমি আমার প্রশ্নের গুলি জবাব দিতে পারবা না, আমার মতো লাভিয়া এই পৃথিবীর কোন স্বামী গ্রহণ করার ইচ্ছা নাই। আমি একজনকে, আমার মাওলাকে আমার মন প্রাণ দিয়ে দিয়েছি, আমি পৃথিবীর কোন স্বামী গ্রহণ করতে চাই না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার দাদার বয়সী সদাদারিওয়ালা মুরব্বীরা খুব খেয়াল করে শুনেন। আমি একটা কথা সামনে বলতেছি তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গে, জোরে বলেন ঠিক কিনা। আমি কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করতেছি, তাহাজ্জুদের নামাজ যে কত বড় দামি ইবাদত। এই বেশি দূরে না, নরসিংদী একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার বাৎসরিক যে মাহফিল, শীত মৌসুমে 1 টাকাও কালেকশন করে না, মাঠের থেকেও না, এমন কেউ খুঁজে কালেকশন করে না। গোপালগঞ্জের এক হুজুর প্রধান বক্তা দাওয়াত করছে, জিজ্ঞাসা করতে মুহতামিম সাহেব, আপনি কালেকশন করেন না, অথচ মানুষ লক্ষ লক্ষ টাকা মাহফিলে দিতে চায়, ব্যাপার কি, কারণ কি? হুজুর, আল্লাহর ওলি মাদ্রাসার মুহতামিম সাহেব ডেকে বলে, আল্লাহর ওলি, আমার মাদ্রাসায় যে কালেকশন করি না, আপনি জিজ্ঞাসা করতেছেন কারণ কি? ও আল্লাহর ওলি, এটা একটা আলাদা মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিম আলাদা একজন মুহতামিম, এই মাদ্রাসার ছাত্রগুলো আলাদা একজন ছাত্র, এই মাদ্রাসার ছাত্ররা পৃথিবীর সাধারণ ছাত্র না, এই মাদ্রাসার মুহতামিম সাধারণ মুহতামিম না। ও আল্লাহর ওলি, কেন আমার মাহফিলের মধ্যে কালেকশন করি না জানেননি? এই মাদ্রাসার ছাত্রগুলি, উস্তাদগুলি, মুহতামিমগুলি রাত্র যখন গভীর হয়, তাহাজ্জুদের সময় হয়, একজন বিছানার মধ্যে, শীত মৌসুমে একজন বিছানার মধ্যে ঘুমায় না। কন্যা সুবহানাল্লাহ। ছাত্রগুলি ঠান্ডা পানিতে ওযু করে, উস্তাদ, শিক্ষক, মুহতামিম সবাই তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। ও আল্লাহর ওলি, এই নামাজের বরকতে, তাহাজ্জুদের নামাজের বরকতে ছাত্র যখন কান্নাকাটি করে, উস্তাদ যখন কান্নাকাটি করে, আল্লাহর এক একজন ওলি সদস্য মাদ্রাসার মধ্যে এমনি এমনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাউল ডাউল মানুষে হাইদা হাইদা মাদ্রাসার আইনা দিয়া যায়। কারণ কি? তাহাজ্জুদের নামাজের বরকত। জোরে বলেন ঠিক কিনা। যেই ঘরের মধ্যে তাহাজ্জুদ আছে, স্বামী স্ত্রী পুতের বউ, এই ঘরের মধ্যে আলাদা একটা বরকত। আল্লাহ অল্প দিনের মধ্যে এই ঘরের মধ্যে কোটি কোটি টাকা অভাব অনটন, যেই ঘরের মধ্যে তাহাজ্জুদ আছে, এই ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা। ঠিক তেমনি ভাবে এক মহিলা মাদ্রাসার মধ্যে জন্ম অন্ধ 26 বছরের একটা মেয়ে মাওলানা হয়েছে, দাওরা পাস করছে। তার মা বাবা ভাই বোন কেউ তার খবর নেয় না, কারণ অন্ধ মনোযোগ করলো। বিয়ের সাথে দিলে স্বামী তার খেদমত করেন না, বুঝে দেখি বাথরুম লাগবো, প্রস্তাব পায় না করা লাগবো, নান্দা বাইরে খাওয়া লাগবো। এই মহিলারা কেউ খোঁজ খবর নেয় না, 26 বছর বয়স হয়েছে। বাৎসরিক মাহফিলের দিন তাহার ওই মহিলা মাদ্রাসা, ওই মেয়েটা দুপুরে যখন একা একা গোসল করতে গেছে, অন্য ছাত্রীরা গোসল করাতে পারে, মাহফিলের দিন একা একা যখন গোসল করতে গেছে, বিল্ডিং 3 তলার উপরে সে ওইরকম ভাবে কাপড় লাগতে গেছে, ভিজা কাপড়। যেই মাত্র কাপড় লাগতে গেছে, কাপড় লাইগা সে তো চোখে দেখে না, ওই যে বিল্ডিং এর মানে উপরে তো কোনো ওয়াল নাই, নিচে পড়ে গেছে, ঠাস করে নিচে পড়ে গেছে 3 তলা থেকে। এবার দৌড়ায় আসছে একজন ছাত্রী, আমাদের আপা পড়ে গেছে, 3 তলা থেকে পড়ে গেছে, হাত পাও ভেঙে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা। ধরে বলেন ঠিক কিনা। দৌড়ে আসছে মহিলা, ওই 26 বছরের আল্লাহর ওলি অন্ধ মহিলা ডেকে বলেন, আমার শরীরে তোমরা ধরে না, আমার কিছুই হয় না, আমার হাত পাও ভেঙে নাই, দাঁত ভাঙে নাই, আমার কিছুই হয় নাই, একদম সুস্থ আছে মেয়েটা, সুস্থ অবস্থা আছে। কারণ কি? ওই মেয়েটা বলতেছে আমার কিছু হয় নাই, অর্থাৎ ওই মেয়েটা এমন কোন রাত্র যায় না সে তাহাজ্জুদের নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যখন সময় হয়, ওই অন্ধ মেয়েটা প্রতিদিন
তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্নাকাটি করে। মুহতামিম সাহেব বলেন, এই মেয়েটা যখন আমার মাদ্রাসায় আসলো, প্রতিদিন যখন কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে, আমার মাদ্রাসার মধ্যে চতুর্দিক থেকে আল্লাহ বরকত আর বরকত, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা, চাউল ডাউল মানুষ আইনা ওই অন্ধমের উসিলায় তাহাজ্জুদের উসিলায় মাদ্রাসা বরকত আর বরকত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মধ্যে বরকত আসেনি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাহাজ্জুদ রুজুর পানি এই চেহারাকে মাখবার তৌফিক দান করুন। আমিন। সবাই বলেন আমিন। এই তাহাজ্জুদের রুজুতে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি পানি দিয়া যদি মাখি, কিয়ামতের কঠিন ময়দানে তাহাজ্জুদওয়ালা এই কপাল, তাহাজ্জুদওয়ালা কনি, তাহাজ্জুদওয়ালা পাও, তাহাজ্জুদওয়ালা মুখ চোখ তখন মিজানের পাল্লায় উঠবে, পাহাড়ের চারও বেশি ভারী হয়ে যাবে তার আমলনামা। এই জন্য এই নামাজ রাত্রের গভীরে আল্লাহর ওলিরা গোপন সম্পর্ক, আল্লাহর সাথে যারা গোপন সম্পর্ক, মারিফতের মজা, মারিফতের মধু আল্লাহর ওলিরা যারা অর্জন করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে একটা রাত্র কত দাম। জোরে বলেন ঠিক কি? তাহাজ্জুদের সময়ের কত দাম। হামাবা হাওয়া শক্তি দুমে বা মুসল্লে না পরদাস্তি। ও পৃথিবীর মানুষেরা শোনো, ও পৃথিবীর মানুষ, নর নারী মহিলারা গো, এই নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস আমার আপনারা সাদা করে, হামা বা হাওয়া, ও হাওয়া শক্তি। আল্লামা সাকসাদি ফার্সি কিতাবে, পুলিশটা কিতাবে বলেন, পান্ডর আমার মধ্যে বলেন, এই নাক দিয়ে যা শ্বাস নিঃশ্বাস আসা যাওয়া করে 25,000 বার অথবা 24,000 বার তাসাউফের কিতাবের মধ্যে মুফাসসির কেরাম লেখেন, কবিরা লেখেন যে 25,000 কিংবা 24,000 বার আসা যাওয়া করে। এক একটা শ্বাস নিঃশ্বাস হীরা মানি মুক্তার চেয়ে স্বর্ণের চারও বেশি দামি। যদি আমি আপনি দামি কাজের মধ্যে, ইবাদতের মধ্যে, বন্দিগির মধ্যে লাগাইতে পারি, বলে বলেন ঠিক কিনা? এই শ্বাস নিঃশ্বাস 70 বছর 80 বছর গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি, একদিনও মাওলাকে ভালো করে একটা তাহাজ্জুদের সময় সিজদা দিয়ে দেখলাম না, একদিনও ভালো করে চোখ দিয়ে কান্নাকাটি করে দেখলাম না যে আল্লাহর মারিফতের মজা, গোপন ইবাদতের মজা যে কি। আমরা তো টাকার মজা, বাড়ির মজা, গাড়ির মজা, নারীর মজা বুঝলাম, কিন্তু ইবাদতের মজা অনেকেই জানে না, বোঝে না। এজন্য ইবাদতের মজা বুঝতে হলে আজকে মাহফিলে একজন হক্কানি পীর আসবে, মুফতি মনিরুজ্জামান চৌধুরী পীর সাহেব, বলেন ঠিক কিনা? এই সমস্ত আল্লাহর ওলিদের সোহবতে যদি আমি আপনি সবক আদায় করি, সোহবতে থাইকা সবক নিয়ে যদি সবক আদায় করি, পীর মুরিদি যাকে বলা হয়, এই পীর মুরিদি সম্পর্ক হক্কানি সিলসিলা যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার ইবাদতের গোপন মজা তাদের মধ্যে অটোমেটিক আইসা যাবে। আল্লাহ 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 আল্লাহ, দম্বদম জিকিরে বন্ধু, ফাযকুরুনি হাব্বু ইয়াদরিয়া দেও। আল্লাহ আল্লাহ কামেলেরা বন্দিগি, আল্লাহ আল্লাহ আশিকেরা জিন্দেগি। লাইলি মজনু 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 জপতে জপতে পাগল পারা হয়ে যাইবো। লাইলির কাছে মজনুর নাম জপতে যেরকম ভালো লাগে, আসলে এশকে এশকে মাওলা রাওয়া, এশকে মাদাস, এশকে লাইলা বেওয়াফা করব জিকরে লাইলা মজনু খুশবু, জিকরে মাওলা কায়দা মাস লাইলা ওয়া। লাইলি মজনু মজনু জপতে যেরকম মজা লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, আল্লাহর ওলিরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ আল্লাহ যখন জিকির করে, লাইলির নামের চেয়ে মজনুর নামের চেয়ে আল্লাহর নামের জিকিরে কোটি কোটি গুণ মজা লাগে। আল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবাজিরা তাহাজ্জুদের নামাজের কথা। এমন একটি ইবাদত, এমন একটি সম্পর্ক আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে বান্দা বান্দির হয়, যেটা একমাত্র বান্দা জানে আর আল্লাহ জানে, যেটা বান্দি জানে আর আল্লাহ জানে। গোপন সম্পর্ক পৃথিবীর কোনো বন্ধু জানে না, বান্ধব জানে না, এমনকি মিকাইল, জিবরাইল, এমনকি কিরামিন আর কাতিবিন, দুই ফেরেশতা আছে দুই কাঁধের মধ্যে, এই ফেরেশতা পর্যন্ত জানে না। কন্যা সুবহানাল্লাহ। এমন গোপন সম্পর্ক আল্লাহর ওলিরা গভীর রাতে আল্লাহর সাথে, যে সম্পর্ক করতে গিয়ে জীবন তারা এরকম না খাইয়া ঠান্ডা পানিতে ওযু করে গভীর রাত্রে শীতের মধ্যে কত কষ্ট করে, কিন্তু এই আমল যখন আমার আপনার মধ্যে আইসা যাবে, গভীর রাত্রে তাহাজ্জুদের আমল, মাস ভরা শীত নাই গরম নাই, সারা বছর তাহাজ্জুদের সাথে সম্পর্ক, এমন বান্দা এমন মানুষও কিন্তু দুনিয়ার মধ্যে আছে। করে বলে ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত দিয়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রাতের গোপন আমল, গোপন নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি আমার আপনার জীবনে আমরা ধরতে পারি, শিখতে পারি, আমল করতে পারি, আমার আপনার কপাল যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে লিপ্ত হয়, কপাল যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে সাজদায় যায়, রুকু যায়, তাহলে আমার আপনার দাম বাড়বে না কমবে? বলে বলেন এমন বাড়বে যে আল্লাহর ওলি লাবিয়া বসুরি কাছে একজন চোর গেছিল চুরি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা এমন চোর, এমন ডাকাত, এমন খারাপ মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? এই নামাজ, এই জিকির, এই মুনাজাত গভীর রাত্রে আল্লাহ বিধায় দেয় না। এই জন্য আমরা যতটুকু সম্ভব এই শীতের মধ্যে বড় রাত্র ইবাদত করতে বড় মজা। যদি বলেন ঠিক কিনা? কেউ আমরা গাফেল হব না। এখানে দেখেন আজকে হাজার হাজার টাকা খরচ করা হয়েছে মাহফিলের মধ্যে। যদি আজকে এই টাকা আমরা গান বাজনা দিয়া অসৎ কাজে, খারাপ কাজে ব্যবহার করতাম, যদি বলেন ঠিক কিনা, তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসতো, আমরাও গুনাহগার হইতাম। কিন্তু আমার দিল বলতেছে যেই সমস্ত নেক মায়ের নেক সন্তানেরা আজকে মসজিদের সোয়াতা উত্তরপাড়া জামে মসজিদের মাহফিল দিয়েছে, আমার মন বলতেছে তাদের জন্য দিল থেকে, আত্মা থেকে দোয়া আসতেছে, অবশ্যই নেক মায়ের নেক সন্তান। যেটা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কালেকশন করবো না, আপনি ভয় পাইতেছেন নাকি? কালেকশন টাকা করবো না। এই মাহফিলটা বহু টাকা কষ্ট করতে, যেটা বলেন ঠিক কিনা? শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কত পরিশ্রম একটা মাহফিল করা। এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়েছে, এই টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমার আপনার জান্নাতের টিকিট সহজ হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় আমরা গোপনে এমন এমন দান করব, গোপন দান, যেটা বান্দা জানে আর আল্লাহ জানে, কেউ জানে না। গভীর রাত্রে অন্ধকারের মধ্যে মসজিদের ব্যাংকের মধ্যে আপনি 1000 টাকা ফেলাই দিয়েছেন, এটা আবার কেমন দান? এটা কোনো মা হাবা দেয় না। বলেন ঠিক কিনা? এটা আল্লাহকে দেখানোর জন্য আপনি গভীর রাত্রে 1000 টাকা মসজিদের ব্যাংকের মধ্যে রাখিয়েছেন। আল্লাহ বলেন রে বান্দা, করে এই দানটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ তাআলা এই 1000 টাকার বিনিময়ে তোর আমল নামার মধ্যে এমন পাহাড় পরিমাণ নেক আমার আল্লাহর বৈঠকে উঠে গেছে। যারা বলেন ঠিক কিনা? এজন্য দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, প্রভু ও আমার মালিক, আপনি যখন মানুষের নেক এবং বদ ওজন করবেন, কিয়ামতের কঠিন ময়দানে একটা ইনসাফের পাল্লা কায়েম করবেন, যেই পাল্লার মধ্যে কোনো জুলুম করা হবে না, বেইনসাফি করা হবে না, যাকে মিজানের পাল্লা বলা হয়। প্রভু ওই মিজানের পাল্লা যখন কায়েম করবেন, মানুষের নেক এবং বদ ওজন করবেন, ও মালিক, দাউদ আলাইহিস সালাম দেখে বলে ওই মিজানের পাল্লাটা কত বড় হবে আমি এক নজর দেখতে চাই। দাউদ
দুনিয়ার জমিনের যেটা অবস্থা আমি পাল্লা মিজানের পাল্লা দেখতে যাই। আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে দাউদ নবীকে মিজানের পাল্লা দুইটা দেখায় দিলেন। এক একটা পাল্লা জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এত বড় বড় একটা মিজানের পাল্লা। কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কি বলে, প্রভু এত বড় বিশাল মিজানের পাল্লা যদি হয় বুঝলাম পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা হাজির হবে, সাগর পরিমাণ গুনাহ নিয়ে বান্দা বান্দি হাজির হবে। মাবুদ এত নেক বান্দা কোথায় পাবে আল্লাহ? এই বিশাল পাল্লা এত নেক যে মানুষ কিভাবে ভরপুর করবেন? আল্লাহ ডেকে বলে, আমার কোন বান্দা বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য একটা খেজুর পরিমাণ যদি আমি আল্লাহর রাস্তায় গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে হোক প্রকাশ্য হোক, একটা খেজুর পরিমাণ যদি দান করে, এই দানটা কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বেশি বাড়ি বানাই দিব মিজানের পাল্লার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জীবনে এমন এমন আমল, প্রত্যেকেরই বিশেষ একটা আমল থাকা দরকার, যে আমলটা আল্লাহ জানে আর বান্দা জানে। ধরে বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন গুনাহ করছেন, জিনা করছেন, ডাকাতি করছেন, চুরি করছেন, কিন্তু গোপনে আল্লাহর ঘরে অন্ধকারের মধ্যে গিয়া 1000 টাকা দিয়েছেন। আল্লাহ জীবনের হাজার হাজার কোটি জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ধরে বলেন ঠিক কিনা? এরকম একটা গোপন আমল প্রত্যেকটা মানুষের থাকা দরকার। একটা ইতিমখানার ছাত্র মাদ্রাসায় পড়ে, মা নাই বাবা নাই, ঈদের দিন তার নতুন জামা নাই। এই সন্তানকে যদি আপনি একটা নতুন জামা বানায় দেন, ঈদের দিন তারা ঘরে নিয়ে একটা পোলাও মুরগি গোশত খাওয়াইলেন, তার মুখে একটু হাসি উড়াইলেন, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ মাফ করিয়া এই এতিম সন্তানের লালন পালন যারা করছে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? এই সমস্ত আমল আমরা করব, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার একটা ক্ষুদ্র আমল, ছোট্ট আমলের উসিলা দিয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু সারা জীবনের নামাজের মধ্যে ধরেন বেদাল থাকতে পারে। ঠিক কিনা? নামাজ পড়ছি সুদের গুনাহ লইয়া, ঠিক কিনা? নামাজ পড়ছি ঘুষের গুনাহ লইয়া, নামাজ পড়ছি জিনার গুনাহ লইয়া, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা ছোট্ট আমল, ক্ষুদ্র আমল, একটা পিপিলিকা আপনি প্রস্তাব করতেছেন, আপনার প্রস্তাবের কাছে সাগরের মতো থাকা, কিন্তু আপনি দয়া করছেন এই পিপিলিকার প্রস্তাব করছেন না, অন্য জায়গায় যে প্রস্তাব করছেন, তখন এই পিপিলিকাটা দোয়া দিব আপনার জন্য কিয়ামতের কঠিন ময়দানে। কন্যা সুবহানাল্লাহ। এটা একটা আমল। একটা কুকুর পিপাসায় মারা যাইতেছে, একটা বেশ্যা মহিলা কাফেরের আঁচল দিয়ে কুয়োর থেকে পানি উঠায় খাওয়াইছে, হাদিসের মধ্যে আসছে এই মহিলাটা জান্নাতে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সারা জীবনের নামাজ দিয়ে আমরা জান্নাতে যাবো তা না, কিন্তু ছোট্ট একটা আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই আমল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতের বাড়ি গাড়ি মালিক বানাই দিবে। এজন্য কিতাবের মধ্যে আছে আল্লাহর কোন ওলি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ গুলিস্তানা সামনে পড়ছে, গুলিস্তানার পাশে গিয়ে আল্লাহ, এই গুলিস্তানার মাটির নিচে হাজার হাজার মানুষ আছে, কে কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, একটু মুরাকাবা সূরা ফাতিহা পড়া, একটু সূরা দুরূদ পড়া, সূরা ইখলাস পড়া মুরাকাবা করতেছে, এবার দোয়া করতেছে, আল্লাহর কাছে মুনাজাত করছে, কান্নাকাটি করে। আমল যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘুমাই গেছে, ঘুমের স্বপ্নে দেখে এই আমলটা গুলিস্তানার বিশাল বড় একটা নেক, পাহাড় পরিমাণ নেক বানায়া, নেকের একটা বিশাল ভাণ্ড বানায়া আসমানে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই নেকের ভাণ্ড একজন বিশাল একজন ফেরেশতা ওই গুলিস্তানার মধ্যে নিয়ে আসছে। কবর থেকে মুদ্রার গুলো লাশ গুলি বাহির হইয়া সিরিয়াল দিয়ে ফেরেশতার হাত থেকে নেক গুলি নিতেছে, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে। কিন্তু একজন বৃদ্ধা মহিলা কবর থেকে উঠলেন না, কবর থেকে উঠে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মালিক আপনি জীবন মা, কি মা আপনি
যদি কবর থেকে উঠলেন না, আপনার কি নেকের প্রয়োজন নাই? বলে না, না রে আল্লাহর ওলি, এর চেয়ে উত্তম নেক আমার কবরের মধ্যে নূর হইয়া, আলো হইয়া প্রতিদিন আমার কবরের মধ্যে ঢুকতেছে। কন্যা সুবহানাল্লাহ। কেন আমি ফেরেশতার হাত থেকে নেক নিব? আমার কবরের মধ্যে এর চেয়ে উত্তম ছাত্র নেক, তুফানের মতো, বাতাসের মতো আলো নূর প্রতিদিন ঢুকতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা গো সেটা কেমনে? আমি একজন নেক সন্তান দুনিয়াতে রাইখে আসছি। সে বাজারের মধ্যে দোকানদারি করে, ফাঁকে ফাঁকে কোরআন মাজিদ তেলাওয়াত করে, নামাজ পড়ে, আমার জন্য দোয়া করে। প্রতি মাসে মাসে কোরআন খতম কইরা আমার কবরের মধ্যে প্রতিদিন এই কোরআনের হিস্সা, কোরআনের সওয়াব আমার কবরের মধ্যে পৌঁছায়। না সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, নেক সন্তান দুনিয়াতে তৈরি করে দেন। আপনার পুত নাতি মাদ্রাসায় দিলে তুমি কোরআন শিখে, হাদিস শিখে, নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মৃত্যুর পরে আপনার অন্তত দোয়াটা করতে পারবে। বলেন ঠিক কিনা? এখন ওই মহিলা আবার এক সপ্তাহ পরে আল্লাহ এই গুরুস্থানার পাল্টে যাইতেছে। আগের মতো সূরা ফাতিহা তিনবার কুলহুল্লাহ গুরুশিল করে দোয়া করছে। এই নেকটা বাড়িতে গেছে, ঘুমাইছে, দেখতেছে স্বপ্নে বিশাল বড় নেকের বান্ডাল হয়ে আসমান উঠে গেছে। একজন ফেরেশতা আইসা এই গুরুস্থানের মধ্যে নেক বন্টন করতেছে। ওই দিন ওই কবর থেকে সব মুদ্রা উঠে নেক নিতেছে। ওই মহিলাটাও সিরিয়ালে দাঁড়াইছে। না সুবহানাল্লাহ। কারণ কি? তখন জিজ্ঞাসা করছে আল্লাহ মালিক ইবনে দিনার, মা মহিলা ওই দিন তুমি কবর থেকে উঠলা না, আজকে কেন কবর থেকে উঠছো গো মা? দেখে বলে আল্লাহ বলি, যে নেক সন্তান আমার দুনিয়াতে আসছে, যে নেক সন্তান আমার দুনিয়াতে ছিল, প্রতিদিন আমার নামে কোরআন শরীফ পড়তো, হিস্সা নেক আমার কবরের মধ্যে পাঠাইতো, নামাজ পড়ে পড়ে দোয়া করতো, কোরআন মাজিদ তেলাওয়াত করে দোয়া করতো। ওই সন্তানটা আমার মারা গেছে। এখন আমার কোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাই, নাই নাই আমার জন্য দোয়া করবে, কোরআন খতম করে দোয়া করবে, ওয়াজ মাহফিল দিয়ে দোয়া করবে, এমন মানুষ জগতে আর নাই। এজন্য আমার কবরের মধ্যে আর কোন নেকও পৌঁছে না। ফেরেশতার হাতে নেক নেওয়ার জন্য আজকে কবর থেকে উঠছি। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম ভাবে যদি একটা মানুষ দুনিয়াতে আপনার কোন আপনজন থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, আত্মীয় স্বজন থাকে, যতদিন আপনার নামে দোয়া করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মাহফিল দিয়ে প্রতি বছর দোয়া করবে, এই এলাকার মধ্যে যত কবর আছে, গোরস্থান আছে, বাতাসের মতো, তুফানের মতো আজকে মাহফিলের সওয়াবগুলি তাদের কবরের মধ্যে যাইতে থাকবে। যারা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই মাহফিলকে উসিলা করে, জড়িয়ে করে এই এলাকার মধ্যে আজকে যত কবর আছে, গোরস্থান আছে, কবরবাসীরা মনে হয় জান্নাতের ঈদের আনন্দ ভোগ করতেছে। যে এলাকার মধ্যে হক্কানি আলেম পাড়া দেয়, অন্তত 40 দিন এই গোরস্থানের মধ্যে কোনো আযাব গজব হয় না। সুবহানাল্লাহ। আর একটা মাহফিল, এখানে আল্লাহর ওলি পীর সাহেব আসবেন, দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আজকের এই মাহফিলকে জড়িয়ে করে এই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রহমত বরকত নাযিল করে দেবেন। আমিন আমিন। এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতের মধ্যে এই এলাকার কোন মানুষ নিশ্চিত করে মারা না যায়। বলেন আমিন। এই মাহফিলকে জড়িয়ে করে যে সমস্ত সন্তানগুলি এই এলাকার বাইরে আছে, বিদেশে আছে, প্রবাসী, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাহফিলকে জড়িয়ে করে বিদেশের বাড়িতে কত লাশ হয়ে বাংলাদেশে আছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাহফিলকে জড়িয়ে করে এই এলাকা থেকে যত প্রবাসী ভাইরা আমার সন্তানেরা আছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে জড়িয়ে করে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেবেন। বলেন আমিন।